লোকে কাজ খোঁজে, আর আমি হাতের সামনে এত সুন্দর একটা কাজ পেয়েও ছেড়ে দিলাম। বিউলির ডালের বড়ি অনেকেই নিয়েছে এবং প্রত্যেকেই ভালো বলতো, কিন্তু বাধ্য হলাম এটাকে ছাড়তে। আগের দিন প্রায় ওই কেজিখানিক ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে এখানে প্রায় 2 কেজির কাছাকাছি ছিল চাল কুমড়ো। সেটাকে ধুয়ে মিক্সিতে ছোটো করে কেটে পেস্ট করে ডাল বেটে দুটোকে একসাথে করে রেখে দিয়েছি। পরের দিন যে কেকের যে ব্লেন্ডার হয় সেই ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, বুঝবেন জলের মধ্যে কিছুটা ডো ফেললেই ডোটা যদি ভাসে বা আধা একটু নিচের দিকে থাকে তাহলে বুঝবেন একদম পারফেক্ট ডো হয়েছে। সকালবেলা এখন মা আর আমি দুজনেই বসে পড়েছি বড়ি দিতে। এই পর্যন্ত পুরো প্রসেসিংটা করতে ভিডিওতে যতটা শর্টে বললাম, অনেকটা কিন্তু তার বেশি সময় লাগে, কারণ মিক্সিতে চট করে ডাল পেস্ট করা যায় না। তাই আমরা কি করতাম, মানে যখন ব্যবসা করতাম তখন প্রায় 2.5 কেজি মতন ডাল নিতাম, তারপরে সেই পরিমাণে চাল কুমড়ো হতো এবং 2.5 কেজি ডাল মিক্সিতে কিছুতেই পেস্ট করা যেত না। তার জন্য আমরা শিলে খানিকটা করে বাটতে হতো। আর মিক্সিতে ডাল বাটা, বিউলির ডাল যেহেতু খুব আঠা, খুব সমস্যা হয়, চট করে পেস্ট করতে চায় না। আবার খুব পরিমাণে আপনি জল দিয়েও ডাল বাটতে পারবেন না, মানে অনেকটা পরিমাণে সমস্যা হয় বলা যেতে পারে। একবারে করব না, তবু করতাম, এটা পুরো শুকিয়ে তবু তুলবো, করতাম, তারপরে কারণ করব। একবারে করে তখন পুরো ভালো নষ্ট হয়। লাগতো। প্রথম একটা ব্যবসা নিজের এতে ধরেছিলাম এবং সেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করতো, যেহেতু অনেকেই বড়ি নিত এবং প্রত্যেকে ভালোই বলতো, খারাপ কেউ বলেনি। পরে অনেকে চেয়েছে যে তোর দিদি মানে বড়ি দেওয়ার জন্য, কিন্তু আমি আর শেষমেশ ছেড়ে দিলাম। তার মেন কারণ কি জানেন? এই যে বড়ি দিচ্ছি, ঘড়িতে এখন বাজে 9টা, মানে সকাল 9টা। রোদ আমাদের সবে এই বারান্দার এই কর্নারটুকে এসেছে। ভাবছেন সকাল 9টার সময় রোদ এইখানে, তাও কয়েক মিনিট থাকবে, মানে এখান থেকে রোদ একটু পরে চলে যাবে। এবং এই যে বড়ির যে দেওয়াটা, আগে যেন তাও মানে এই সময় দেখতাম ওই সকাল 7:30-8টার সময় রোদ চলে আসতো, মানে আমার আগের যদি বড়ির ভিডিও কেউ দেখে থাকেন সেখানে আমি টাইম মেনশন করেছি। কিন্তু এখন জানি না, বিশেষ করে এবছর আমি জানি না কেন কি হলো, একদম রোদ থাকে না। এবং সবথেকে যেটা নেগেটিভ পয়েন্ট, ধরুন আমি যদি 2.5 কিলো ডালের বড়ি দিই, 2.5 কিলো ডাল থেকে কত আর বড়ি বেরোতে পারতো? ম্যাক্সিমাম বড়ি নষ্ট হতো। মানে ঠিক যেদিন আমি বড়ি দিচ্ছি সেদিন কোথার থেকে আকাশের মনে হলো রোদ দেবে না, রোদ দিত না, কুয়াশা মেঘলা এই করে করে ম্যাক্সিমাম বড়ি। আর বড়ি কিন্তু সবথেকে ভালো হয় প্রথম দুদিনেই, মানে একদিনে পুরো টেনে যাবে, পরের দিন শুকাবে, তারপরে এবার 2 দিন ধরে আপনি খুব ভালো করে শুকিয়ে নিতে পারেন। কিন্তু বড়ির যত খাস্তা, যত মুচমুচে, যত সুন্দর রং, মানে সাদা ধবধবে, সব কিছুই কিন্তু নির্ভর করে বড়ির প্রথম দিন। মানে যতই আপনি পরিশ্রম করুন তারপরে বড়ি শুকানোর ওপরে পুরো বড়িটা নির্ভর করে। তো যার জন্য আমাদের ওরকম কেজি কেজি বড়ি নষ্ট হতো। লাস্টে আমি বাধ্য হলাম, আর বড়ি দেওয়া মনে হয় ওরকম আপনি ব্লেন্ডারে ফ্যাটানোর পরে, এটা তো অল্প পরিমাণে নিজেদের জন্য বড়ি দিয়েছি বলে ব্লেন্ডারে ফেটিয়েছি, তখন হাতে ফ্যাটাতাম, মানে হাত রীতিমতো যন্ত্রণা করতো। প্রায় আজ 7 দিন ধরে এই বড়িটাকে শোকানো হয়েছে, মানে এমন রোদের তাপ। তারপরেও বড়ির অবস্থা দেখেছেন কী হালে বড়ির অবস্থা। এই যেটাকে দেখতে ধবধবে সাদা লাগছে, কিন্তু এটাও শক্ত হয়ে গেছে। আমি আগে যে ভিডিওগুলো আছে যারা দেখেছে তারা জানে যে বড়ি মানে তোলার সময় বড়ি ভেঙে যাবে, বড়ি যদি পারফেক্ট হয় একদম। মানে এটা মাঝে আরেকদিন বড়ি দিয়েছি, বড়িগুলো দেখছেন দেখতে কিন্তু হালকা, মানে এমনি হালকা, আর বড়িগুলো প্রতিটা বড়ি ধবধবে সাদা হয়েছে, এতটা পারফেক্ট। কিন্তু এই দেখুন, জানি না বুঝতে পারছেন কিনা, এটা পুরো নরম হয়ে গেছে, মানে এটা এখনও শোকায়নি। এবারে এই বড়ি যতই আপনি শোকান না কেন পারফেক্ট হবে না। হ্যাঁ, হয়তো আগেরটার থেকে একটু ভালো হয়েছে এটা, কারণ এটা প্রথম দিনের রোদটা একটু ভালো পেয়েছিল, তাই পরে আর 4 দিন ধরে বড়ি শুকাচ্ছে, কিন্তু এখনও বড়ি শোকায়নি, আজ প্রায় 5 দিন বয়সের। এই হলো, এই দুঃখের কারণে বড়ি দেওয়ার লাস্টে ছেড়ে দিলাম, মানে বাধ্য হলাম বড়ি দেওয়া ছাড়তে।